আজকে বিদায় নিয়ে চলে যাব। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার পাঁচশিয়া মসজিদে অনেকে নামাজ পড়েছেন, অনেকে পড়েন নাই, তবে আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন, মাঝে মধ্যে আসবেন তো ইনশাআল্লাহ। সেখানে আমি প্রতিদিন প্রত্যেক জুমায় কোনো না কোনো বিষয় নিয়ে একটা আলোচনা করে থাকি। আপনাদের এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ আপনাদের এই যে এই পাশের যে কি যেন গ্রামে আসলাম, গ্রামের নামটা মনে নেই আমার, কোথায় বাইগুনি, দেখেন বাইগুনি আসছিলাম, আপনাদের এখানে করলাম। এলাকার ভিতরে মোটামুটি যত মাহফিল হয় এলাকার মানুষ সম্মান করে দাওয়াত দিচ্ছে, আলহামদুলিল্লাহ পরে এলাকার মানুষের ভালোবাসা আসলে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার একটা কথা আছে যে বাড়ির গরু খুলির ঘাস খায় না। ওখানে ভলিউমের ওখানে এই ইকো আসতে লাগবে, ইকো দেওয়া ভলিউম দাও। ভাই আপনি করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাইকের বাইরে দাওয়াত যাচ্ছে, এই মুখ্যমন্ত্রী কোনো আওয়াজ নেই। প্রচুর আওয়াজ, কিন্তু এটি আসল জায়গা নেই। মোদের যেদিন ডাক পড়িবে ওই কবর মাঝে
শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا رسولنا محمد পরহ দরুদ দরুদ পরহ বারে বার নবী বিনা কবরেতে রাসূল বিনা রজহা শহরে কে করিবে তোমায় পার আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا رسولنا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা নান্দাইল দিঘি লোকর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসে আল্লাহ হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরাম সুন্দর থেকে কথাবার্তা বলছেন। আমি আপনারা কতজ্ঞ গোলাম কয়েকবার দরুদ সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলে ভিখারির মতো তাকিয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন নান্দাইল দিঘি সহ চতুর্দিক থেকে যতগুলি ইমানদার নরনারী কোরআনের মহব্বতে পাগল পারা হয়ে জান্নাতের বাগানে বসে আছেন, আল্লাহ তাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আল্লাহ এমন এক জামানায় জন্ম নিয়েছি, নবী দেখলাম না, সাহাবাদের দেখলাম না, বড় ধরনের মুজাদ্দিদ দেখলাম না, এতিম অবস্থায় আমরা বাংলার জমিনে মুসলমানেরা হাত তুলেছে। আল্লাহ আপনি তো সেই মাবুদ, ফেরাউনের রক্ত চক্ষু থেকে মূসা আলাইহিস সালামের সাথী সহ 12টা রাস্তা দিয়া নীল দরিয়া পার করে দিয়েছিলেন মাবুদ। আপনি তো সেই মাওলা, নমরুদের আক্রোশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে দিয়েছিলেন।
আবু জাহেলের ক্ষিপ্ত চতুধুনি তার থেকে বেঁচে দিয়েছিলেন রসুলকে। আল্লাহ আপনি তো সেই মাবুদ, আমরা এতিমেরা হাত তুলেছি। আল্লাহ দয়া করে বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দিদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাদেরকে বলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আগামীকাল দিনের বেলা মাহফিল আছে। আল্লাহ আমার ভাই বজলুর রশিদ আসবেন, এলাকার মানুষগুলিকে রাত জাগার পর দিনের বেলা কোরআন শোনার জন্য আপনি আরো উৎসাহিত করে দেবেন। আল্লাহ আজকের কোরআনের মাহফিলের আয়োজক বিন্দুকে আপনি কবুল করে নেন মাবুদ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল ভাই ইকো একটু কম করার সাউন্ড বাড়ায় দাও, কথা টানতেছে না, শক্তি লাগিচ্ছে। ইকো সামান্য কমাও আর শক্তি দাও। আমার কথার 2 সেকেন্ড পর আবার ওই মাইকের কথা আসতেছে, একসাথে বাজতেছে না। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে নান্দাইল দিঘি লকর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বিরাট ইসলামী জালসার এই বিরাট জান্নাতের বাগানে বসার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরেকটু শুকরিয়া, যিনি আমাদেরকে একটি জান্নাতের বাগানে বসে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে চলার জন্য যা প্রয়োজন, যে মুনিব কোরআনুল কারীমে নাযিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা, সব তো বলা যাবে না, কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে সমস্বরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তেনার আরেকটি গুণ, তিনি হলেন একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই বলতে হবে ঠিক। আমি আবার রিপিট করব, তিনি হলেন পৃথিবীর সফল একজন রাষ্ট্রনায়ক। আরো জোরে বলেন ঠিক। অনেক মানুষ কথা বলেননি, তার ভিডিও কি আমাদের দিন আল্লাহ দেখাবি। আল্লাহ বলবে তুই কি তা কি লাগছিল, এই হতে পারে না কেন? কত ছোটে নেতার পক্ষে স্লোগান দিলেন, এই 16 বছর তেল মারলেন, তেলের ছুটে এই জয়পুরে যারা এমপি করছে হযরত শেখ হাসিনা।
অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, গাঁজা খায় ছয়ক্ত। সেই রকম নেতা আমার নেতা, বিশ্ব নেতা, তিনি সফল রাষ্ট্রনায়ক। একদম লোক বাদ যাবে না, চিৎকার করে বলতে হবে ঠিক। বলতে পারবেন? কেউ যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে ব্যর্থ হন, জীবনের 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আগে আল্লাহর আনুগত্য, তারপর রসুলের নেতৃত্ব। আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর আনুগত্য করি না, রসুলের নেতৃত্ব মানি না, বিচার ছাড়া তো বিনা বিচারে ফাইনাল। আল্লাহর আনুগত্য করতে হবে আর রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। বক্তৃতা একটাই, আপনি কি আল্লাহ আনুগত্য করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে বাংলার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, পাঁচবিবির মুসলিম, উদয়পুরের মুসলিম, আমার নেতা তোর নেতা। লিল্লাহে তাকবীর। ভাইরা, রসুলের নেতৃত্ব যারা মেনে নিয়েছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? বলুন তো, ফেরাউনের অবস্থা ভালো, দাপটা ছিল, সৈন্য সমুদ্র সব আছিল, মারার যোগ্যতা ছিল, পেটার যোগ্যতা ছিল, জেল জুলুমের যোগ্যতা ছিল, কিন্তু বলুন তো ওর সাথে যারা ছিল তারা বাঁচিয়েছে? তারা কোনটি গেছে? তারা এই যাবেন গায়ে মুরবে, যাবেন মুরবে। কোন চাপটা হতে সেটা আমি বুঝে পারছি। কথা কি বাঁচিয়েছে? কেউ বাঁচিয়েছে? মুসা আলাইহিস সাথে যারা 12,000 ছিলেন তারা দরিয়ার পানিও তাদেরকে গ্রাস করতে পারে না। নমরুদের সাথে যারা ছিল তারা কি বাঁচিয়েছে? ইব্রাহিম আলাইহিস সাথে যারা ছিলেন তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আবু জেহেলের সাথে যারা ছিল বদরের যুদ্ধে কুপা খায়। রসুলের সাথে যারা ছিলেন এবং এখন যারা আছেন তারা চিরসুখা জান্নাতে যাবে। দুনিয়াতে কোন শৈল শাসকের সাথে যারা ছিল তারা দুনিয়াতে কল্যাণ পায় নাই, আখিরাতে মুক্তি পাবে না। আমাদের যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোক সাহায্য করছেন, মুসা আলাইহিস সালামের দলের লোক সাহায্য করছেন, রসুলের দলের লোক সাহায্য করছেন, সে আল্লাহ কোন এখনো আছে। আল্লাহ আরো বুদ্ধি বাড়িছে। আগে আমরা দেখেছি মানুষজন অসুস্থ হয়ে পিঠে পাথরে ঘা হাতে মরে না, সেই জন্য বেচারা কথা দোয়া ইউনুস খতম করো, পচে গেছে, তারপরে দোয়া দরুদ দিয়ে তারপরে মরেছে। আর এখন কি ওইরকম ঘাও হয়ে মরা আছে? আল্লাহ খালি দেখে এই ফায়দামো করছে, রাত্রি আগ্রা এলাকা মিটার কাটিয়ে দিয়ে চলে গেছে। মাদানী বেলার বউ আগ্নে পিনে ধার দিয়া কলকাতা তেলালি দিয়ে আসে ডাকিচ্ছে, নইমের বাবুটি মাথা ঝোঁকাছে, পা লড়ছে। আমরা নিয়ে আর সে আল্লাহ আগ্রা লোক ক্লাস্টারের ট্রেনিং দেওয়া আছে। মুন্সি মানুষ সাবধান, আল্লাহ আইনের পক্ষে যদি থাকেন কিয়ামতের দিন জান্নাতে যাবেন। তাছাড়া মানুষের আইনের পক্ষে কেউ যদি থাকে ওর বাপও জান্নাত পাবে। এত বক্তৃতা বাংলাদেশে
নিজেও মারা যাবেন, একটা ইবাদত কবুল হবে না। আপনাকে লাখ শুকরিয়া। আমি আজকে আপনাদের এই রাত্রে দিঘি দেখে আমার মাথা ঘুরে গেছে। ওই দিঘি 2-3 বছর পড়লে কোটি কোটি টাকা আমার লাভ করবে। এত বড় মহব্বতের গাড়ি ছিল মেলামুটি বলেও গেছে। আমি আন্দাজে করছি বাপরে গাড়ি রে। মনে করেন যাই তখন যে দল ক্ষমতার যায়, ওই মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের, কলেজের, মাদ্রাসার, ইবতেদায়ী, পায়খানার সভাপতি। তাহলে আমাদের প্রথম কাজ হলো আল্লাহকে রব বলে মানতে হবে। দ্বিতীয় হলো রাসূলকে নেতা হিসেবে মানতে হবে। যেহেতু কবরের প্রশ্ন হবে মান রব্বুকা, তাহলে রবের ডিফিনিশন জানতে হবে। কবরের প্রশ্ন হবে অমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, তাহলে নেতার আদর্শ কি কি এটা মানতে হবে। ফেরাউনের বক্তৃতা করলে দেখবেন কিছু কিছু লোকের চরিত্রের সাথে ফেরাউনের মিল যায়। উনি দেখবেন হুজুর ফেরাউনের ইতিহাস কর, ওইটা করলে তার জটিল। ফেরাউনের বক্তৃতা করবো, মেলা মানুষের সাথে ওই আদর্শ মিলে যায়, ওর আবার খালি উসুস করে। আবার রাসূলের বক্তৃতা করবো, ওরা আবার করে। তাহলে আমরা কি করবো সেটা করা দিতে। এই কোরআন কার কিতাব? এই এর মধ্যে কথা কার? কোরআনে কয় দল আছে? 2 দল। কোরআন কয় দল? 2 দল। একটা কার দল আর একটা শয়তানের অফিস আছে। মিছিল মিটিং হয় আর শোডাউন হয়, আর দেখাই যায় না শোডাউন করবেন কখন। তার মানে কি শয়তান গোপনে আছে, কিন্তু আল্লাহ কোরআনে কাছে এই শয়তানের কাম দুটা জাতির ট্রেনিং দিয়া ওরই উদ্দেশ্য পৃথিবীতে হাসিল করা। শয়তানও দেখা যাবে না, কিন্তু রিমোট আছে হাত। ওই রিমোট কন্ট্রোলের মাধ্যমে মানুষ আর জিনের ভেতর থেকে ওই খলিফা পয়দা করে। খলিফা মানে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ কোরআনে সূরা নাসে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ আর জিন থেকে শয়তান উৎপত্তি করে, বল ঠিক কিনা? তাহলে জিন শয়তানের থেকে মানুষ ওয়াসওয়াসা যাতে দিতে না পারে, এই জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করি। কিন্তু মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য কি করা লাগবে? হ্যাঁ, এটা ভাই মরদ। মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য নির্বাচনে ভোট দেওয়া লাগবে। জিন শয়তানের থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আর মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য ভোট। এত বড় ওষুধ পৃথিবীর নেই। সবাই ভোট চায়, তাই না? আমরাও আল্লাহর আইনের পক্ষে ভোট চাবো। তুইও 26 বার, আমি চাবো 10 বার। এই দেশটা আল্লাহর দেওয়া দেশ, ঠিক কিনা? এখানে লাখো মানুষ বসত করে। আমাদের ইমানদারের এত পরিধি বাংলাদেশে বেড়ে গেছে যে আজকের এই মাহফিলে কানায় কানায় ভর্তি হয়ে জান্নাতের বাগান ঘটিয়েছেন। দুর্গাল্লাহ। আমার মনে হয় আজকে কালাই থানা নাকি পুরো জয়পুরহাটের মধ্যে এই বছর এত বড় সভা হয়নি। কি কথা ঠিক না? অনেক সভা করতে কি আনিছে, ফকিন্নি সভা করছে, পুলিশ করছে, করেন সার আপনি ফকিন্নি সার করছে। বলছে অনুমতি, আমরা অনুমতি দিলে ওরা থানা থাকতে পারবি। 5 তারিখের পর 4 দিন এই দেশের ছাত্ররা সারা বাংলাদেশ পর দেশে কত জায়গায় ট্রাফিক গিরি করছে। পুলিশেরা আমাকে ফোন দেওয়া কথা, হুজুর আমাকে দেখবেন। কয়েকদিন তাড়ালো আবার চোখ কি রাখবো, ময়না
গাড়ির চাকা নিচে খালি থাকে না, ঘুরে আবার উপরে উঠতে। যত হাজার যতশো পুলিশ জয়েন করেনি, এরা ছিল দুষ্কৃতিকারী। আর যারা হাজির হয়েছে, আল্লাহ ওনাদের মাফ করুক, ওনাদের হায়াত দারাজ করুক, আমি ওনাদেরকে নিয়ে এদেশে ইসলাম বিজয় করব। অনেক নেতা পড়ে গেছে আমাদের, তাদের জন্য দোয়া আছে, আল্লাহ তুমি তাদেরকে বুঝ দাও। আর আমাদের ঘরের পাশে, বাড়ির পাশে, সাথের পাশে যত নেতা কর্মী আছে বিভিন্ন দলের, আওয়ামী লীগ, বিএনপি, তাদেরকে বুকটটা নিয়ে আমরা বলবো, ভাই আসো আমরা কয়েকজন মিলে দেশে ইসলাম কায়েম করি। বাপেরা গেছে গেছে, বেটারা ইসলাম কায়েম করুক। কথা ঠিক কিনা? বেদর হলেন। আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা শফিউদ্দিন সুপার পুনুট দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। শহর সভাপতি জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ মিলন মিয়া খতিব নান্দাইল জামে মসজিদ, জনাব মাওলানা মোহাম্মদ ওয়াইস কুরুনি খতিব নান্দাইল দরগাপাড় জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান আপনাদের এই জয়পুরহাটের কৃতি সন্তান, আমার খুব কাছের লোক। আমি বগুড়াতে প্রায় 10-12 জন বক্তা নিজেই তৈরি করছি, তার ভেতরে একজন আইওয়ানি আনসারি, মানে ওস্তাদ আর শিষ্য আর খেলা হচ্ছে। কথা ঠিক কিনা? কালকে আবার আর এক উত্তরবঙ্গের বাঘ আসবে, বদরুর রশিদ, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। উনি সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা চেয়ারের বিশেষ মেহমান বৃন্দ, মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ সুস্থ রেখেছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসুন, আমি যে কথা বলেছি সেটা হলো কি, যে কোরআন আল্লাহর কিতাব। কোরআনের দল হলো দুটা, আর এই দলের 1 নম্বর দল হলো হিজবুল্লাহ। এই দলের নাম কি? হিজবুল্লাহ। তাহলে বিভিন্ন দলের প্রতিষ্ঠাতা আছে না? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হলো আপনার এরশাদ চাচা, আর জাসদের প্রতিষ্ঠাতাকে রাশেদ খান মেলন, ওরে ওয়ার্কার্স পার্টি, আর হাসানুল হক ইনু। তাহলে এনারা যে দলের প্রতিষ্ঠাতা আমরা সব জানি, তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কি? দল আল্লাহ, প্রতিষ্ঠাতা যিনি দল করেছেন তৈরি, তিনি প্রতিষ্ঠাতা। এই হিজবুল্লাহ দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। তাহলে কিতাব আল্লাহ, তাহলে এটা আল্লাহর দলীয় কিতাব। কি কিতাব? আল্লাহর দলের কিতাব হচ্ছে কোরআন। যারা কোরআন মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না জান্নাতের চোখ আর চোখে পড়বে না। আমাদের উচিত হবে সবাই ঈমান এনে আল্লাহর দলে থাকা। যার কারণে দলের কথা কেন বললাম, এমন একটা মানুষ জয়পুরহাটে মরেনি, কালায় মরেনি, যে সেই ঈমানদারের জানাজা করে কবর ছোঁয়ানোর সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না পড়িছে।
এই কথা না খালি জীবনে যে একবার ঈদের নামাজ পড়ে আর খাতনা করে ওর নামে দোয়া পড়বি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে কে তুই উঠি দলের কথা বলবো জ্ঞান কোরআনের বক্তৃতার সময় দলের কথা কইলে কয় হুজুর দল দল কয় কেরা তুই মরলু দল দল কোষ কেরা তুই যেহেতু দুনিয়ার দল করছিস যেটা ওই দলের নাম লেখ কবর থা লিখবি তাছাড়া তুই কোনো এই ধাপের হাটের হাট বার সাবার গরু তুই করলু এক দল ধুলো আর দল এটা বার সাবা আগে দল বুঝতে হবে দল যদি না বোঝে আপনি ইসলাম মানতে পারবেন না আল্লাহর নবী নিজে বলেছেন আমার নেতৃত্ব তোমরা মেনে নাও আল্লাহ রসুল নেতৃত্ব নিজের নেতৃত্ব কায়েম করতে গিয়ে বদরে যুদ্ধ করছেন উহুদে যুদ্ধ করছেন 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন যুদ্ধ ছাড়া আল্লাহর নবীর নেতৃত্ব মদিনায় কায়েম হয় না আপনি ঘরের মধ্যে বসে থেকে আর জুম্মার জিকির করে ইসলামী নেতৃত্ব বাংলাদেশত কায়েম হবে না মনে করবেন হাজি গামতে ঘুমঘুর দিয়ে থাকবো জিবরাইল এসে ভোট দিবি বাটাম ফাটাবি রাসূল সাহাবীরা মারামারি করে নেতৃত্ব টিকে রেখেছে আর আমরা না সালার মধ্যে ঢুকে ভোট দিয়ে নেতৃত্ব কায়েম করে পারছি না সেটা আবার করছে 4টার সময় করছে এখনো কালি ভরায়নি উনি আরো হাফ কেজি জিলেবি খাবি এইটা হাত তুললে আমার সামনে এটা আল্লাহ দেখেছেন এই দুই হাতের কারবার আগামী দিনে করতে হবে এই দুই হাত ঠিক পৃথিবী ঠিক এই দুই হাত খারাপ পৃথিবী খারাপ কে বলেছেন আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস জলস্থলে যা কিছু ঘটে বান্দা প্রাণ প্লাবন বন্যা ভূমিকম্প ভূমিধস আইলা নার্গিস করোনা ভাইরাস কলেরা বসন্ত নিজে মানুষের প্রতি অন্যায় করা ঘুষ খাওয়া চুরি করা অপরের জমি দখল করা গরিবের জমির কান্দা কেটে অর্ধেক ঢুসে নেওয়া নিজের ছেলেদেরকে জমি লিখে দিয়া কন্যাকে ফাঁকি দেওয়া পরের ঘাড়ে চোর মারা অন্যের ক্ষতি করা যতগুলি অন্যায় হয় বলুন তো হাত ছাড়া কি করা সম্ভব আল্লাহ তাআলা মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ দিয়েছেন প্রত্যেকটি অঙ্গের নামে নামে কোরআনে আয়াত আছে মাথার নামে আয়াত আছে ব্রেনের নামে আয়াত আছে এরপরে চোখের নামে নাকের নামে কানের নামে দাঁতের নামে মুখের নামে জিহ্বার নামে এরপরে অন্তরের নামে আপনার পায়ের নামে হাতের নামে আঙ্গুলের নামে আয়াত আছে না নাই শুধু কি তাই আমাকে যে আল্লাহ হুকুম দিয়া পৃথিবীতে ছেড়ে দিয়েছেন রূহুর হুকুম দিয়া এর কথাও কোরআন শরীফে আছে সমস্ত অঙ্গের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ কোনটি একটু বলেন তো ভাই আমার কারো যদি কান ঠসা হয় যার কান ঠসা হয় তাই বোধে ঠালা স্ত্রীর কোনো ক্ষতি হয় না কথা ঠিক কিনা দুনিয়ার কোনো ক্ষতি হয় না যার দাঁত পড়ে দেয় ওই ব্যক্তি হাড্ডি খেতে পারে না তার বাবার কোনো ক্ষতি হয় না পাউডার ভেঙে দেয় তার ক্ষতি হয় নিজের মায়ের কোনো ক্ষতি হয় না দুনিয়ার কোনো ক্ষতি হয় না ধরে বলুন ঠিক কিনা তাহলে বলুন তো দুটা হাত যখন ভালো হয়ে যায় তখন দুনিয়া ভালো আর যখন দুটো হাত খারাপ হয় পৃথিবী খারাপ এই হাতের দাম কোটি কোটি টাকা ধরে কোন সুবহানাল্লাহ
আল্লাহ এতগুলো অঙ্গ দিয়েছেন, হাতের কথা কেন বললেন? বান্দা, তুমি যদি একটা নেককার সন্তান বানাতে পারো, আও ওয়ালাদুন সালিহু লাহু, দুনিয়ার কোন বাবা মা নেককার সন্তান যদি বানাতে পারে, সন্তান ভালো হলে তার হাতও ভালো হয়। যার সন্তান ভালো নয়, যদি কাদা খায় তার 2 হাত লাগে কাদা খেতে। তাহলে কাদা খাবে কয় হাত? বিড়ি খাবে কয় হাত? এক হাতে হবে না। হ্যাঁ, ম্যাচও তো গ্যাস লাইটে 2 হাত লাগে। ওই মোটর দিয়ে এঁকে করে ধরে। আবার তাস খেলতে কয় হাত? জুয়া খেলতে কয় হাত? লটারি কিনতে কয় হাত? চুরি করতে কয় হাত? সন্তান ভালো হবে, হাতও ভালো হবে। কার কথা? রসুলের কথা, আল্লাহর কথা। তাহলে আপনার মেইন টার্গেট হবে আমি একটা সন্তান ভালো বানাবো। তাহলে 2 হাত ভালো হলে আপনার কি লাভ, আর হাত ভালো না হলে লস কি, সেটা আমি বুঝাবো। কতক্ষণ টাকা সেটা আমি বুঝাবো। যদি হাত 2টা ভালো হয়, আপনার যদি যা দোয়া করবে আল্লাহ কবুল করবে। আবার হাত যদি খারাপ হয়, ওই যত অপকর্ম করবে আপনার আল্লাহ যাবে। তাহলে ভালো হলেও ভালো, খারাপ হলে আরো বিপদ। আমাদের এখানে যতগুলো মানুষ আছেন বাবারা, প্রত্যেকের ঘরে প্রায় 2টা, 1টা, 3টে, 4টে করে ছেলে সন্তান নাই। সব কি নামাজি হচ্ছে? হ্যাঁ, 5 ওয়াক্ত পরে। কেউ কেউ মনে মনে করছে আমি বাবা ধরিনি, তুই আমার ব্যথার কথা করছিস। ভাই আমার, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার থেকে পিতামাতা কবরে গেছে, নেককার নামাজি সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস পড়ে যখন আল্লাহর দরবারে হাত তোলে, নবীজি বলেছেন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সব আল্লাহ দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে যদি 10 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে কয় পারা? 20 পারা। 3 বার পড়লে 30 পারা। আমার নবী বলেছেন, নামাজি নেককার সন্তান যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার নবী বলেছেন একবার দোয়া করার সাথে সাথে ওই পিতামাতার 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? সন্তান নামাজ হলে দোয়া করে 40 দিনের কবরে আযাব মাফ। 39 দিন পর আবার যদি দোয়া করা, আপনার লাভ হলো না লস হলো? তাহলে আপনার এই ব্যথাগুলো, আমাদের ব্যথাগুলো যে বেনামাজি হচ্ছে, তাহলে এই বেনামাজি সন্তান যদি মরে যায় তাহলে দোয়া করার কেউ আছে? সন্তান নামাজি না হলেই ওর হাত খারাপ হবে। এই খারাপ হাত গুলো ফিরে বাপ যদি কবর দেয়, ওর পিছনের অবমাননা। কবিতে তুই আর আলু লাগে তুই আসবো, আর হুন্ডা পালসার কিনে দিব কে? তোর বেটা একটা নামাজ পড়ছে না, সারাদিনে 40টা গুনাহ করছে, 2 বেটা, তোর আমল নামাজ 5টা, তোর বইয়ের আমল নামাজ 5টা, আর ওকে 2 ভাই 5 5 10, এই 20টে। কতক্ষণ দেখা? তাহলে মনে করবেন না যে সন্তান নামাজি বানান না, হ্যাঁ দিদা আছে নিজে পান খায়, পাঞ্জাবি যুব্ব গাতে ঘুরিচ্ছে, আর কে তোরা আমার শরীর কি সংসার বা এতই কাম করে। ভাই আমার বলুন, এই বেনামাজি সন্তানগুলিকে
কে নামাজি বানাবে? কে? বাপই নামাজ পড়ে না, তো পিতা মাতা কয় কি পারবে? পিতা মাতা পারবে না, বক্তা পারবে না, ইমাম পারবে না, তারপরে আপনার হচ্ছে ওই কি কয় আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জামাত পারবে না, তবলিগ নয়, কেউ নয়। নামাজ কে কায়েম করবে? কার দ্বারা এদেরকে নামাজি বানাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোন দল পারবে না। মেলা মুয়াজ্জিন আছে, বাপি যদি পারে মুয়াজ্জিনের আযান শুনে ওই গ্রামের 40 জনের জুম্মাত যায়, কিন্তু ফলকালে দেখা যায় মুয়াজ্জিনের ব্যাপারে জুম্মাত যায় না। 10 বছর ইমামতি করতে ইমামের ব্যাপারে নামাজ পড়ে না। কি আছে না? তাহলে কেউ বাপি তো পারলো না। আমার মাদ্রাসার হুজুর যারা চাকরি করেছে, বাড়ির থেকে তার অন্য জায়গায় মানুষের বেটাকে ভালো বানাচ্ছে, আর ওর বেটা শয়তান পকেট তুলে ঘুরছে। এলে দেখি যে এমনও বক্তা বাংলাদেশ বক্তার কথা কেউ না খায়। আজকাল থেকে এগুলো করছি না। অতএব নামাজি যদি বানাবে চান, কোরআনকে জিজ্ঞাসা করতে, কোরআন তুমি বলো কে আমাদের সন্তানকে নামাজি বানাবে, তাড়াতাড়ি করে বলো। তাহলে কোরআনের এই পরামর্শ মানা আমাদের জন্য ফরজ। এই কামলে যদি করা যায়, বাংলাদেশের নামাজ হবি, চুরি বন্ধ হবি, পর্দা ফরজ হবি, জেনা বন্ধ হবি, অন্যায় বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, বেপর্দা বন্ধ হবি, কোন রূপের অন্যায় প্রকরণ বাংলাদেশে থাকবে না। তাহলে সব কাজ বাদ দিয়ে এক কাজ করেন। কোরআন জিজ্ঞাসা করো, কোরআন কি কত কি করা যায়? হুজুর শুনলেন আপনি? 40-এর গপ্প দিলে হবে না। 40 80 দিন পর মিলাদ করেন না, কিন্তু আমার কয় হোক যাই দেখো কেউ দাঁড়িয়ে থেকে দৌড় করুক, ইয়ে নবী কয় আমার টাইম নেই। যে কাজ করলে আমার সন্তানেরা নামাজি হবে, চুরি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, জানা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সেই কাজ সকলেই মিলে আজ করা ফরজ। ওই কাজ হলে কোন বক্তৃতা লাগবে না, সারা রাত জান্নাতের বাতাস, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাটুলিয়া পর্যন্ত জান্নাতের বাতাস এই বাংলাদেশে বইতে পারবে। ভাইরা আমার, কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, মুসলমান যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন মুসলমান সরকার যদি কায়েম করে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশের পর সবচেয়ে বড় ধরনের আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকারের উপর ডাইরেক্ট আদেশ আল্লাহ তাআলা জারি করছে, তুমি প্রধানমন্ত্রী হলে নামাজ চালু করবে। আইন করে দিন নামাজ চালু করে সরকার, ওই এমপি মন্ত্রীকে নামাজ পড়া লাগবে আগে। বাংলাদেশে 54 বছর ধরে যত সরকার আলো 17 জন প্রধানমন্ত্রীর কাছে 54 বছরে, আর এইবার খবর এই ইউনুস দিয়ে হবে 18 জন। কেউ কি হিন্দু আছিল? লোকগুনালা ধুতিয়া লাগছিল? কারু কপাল কি হাসিলে মাটি দাগাইছিল? কেউ নেই। মোট পীর সাহেব তাহাজ্জুদ করে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে, আমার কলাই আছে। কে মানা করছিল করো যে নামাজটা চালু কর? কেউ মানা করছিল? এইটা করিস কথা, আল্লাহর আদেশ
তোমাকে আমি দিয়ে দিলাম নামাজ কায়েম করতে হবে। আজকে দেশে যদি নামাজ কায়েম হয়ে থাকতো আমার দেশের যুব সমাজ ধ্বংস হতো না। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ তাআলা এমন সময় একটা সুযোগ দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ সে আল কোরআন বলছে তোমরা মুসলমানকে কোরআনের শাসক বানাও। এই কাজ করলে কোন বক্তৃতা করা লাগবে না, এত সভা সমিতি করে বাংলার রাজ্যের কোনো দরকার নেই। আমরা টেলিভিশনে বক্তৃতা দেবো 2 ঘন্টা, টিভির পর্দার চেয়ারে ঢালা দিয়ে বসলে শুনবেন, রাত জাগার প্রয়োজন নাই। এতগুলো লোক যদি 10টা বক্তার বিরুদ্ধে মামলা করে কিয়ামতের মামলা আল্লাহ বিচার আমাদের কোন দিবে দাও। এরা যে রাত জাগাতে ফজরের নামাজ কাজা করাছে এর করে বিচার চাই। একটা বক্তা পার হবে কি ঠিক এমনি তো আনসারি করছে, ওদিন কাজ হলো কক্সবাজার, সেদিন কাজ হলো টেকনাফ, তারপরে দিন আসল ওই বান্দরবন। কি বাবা, কিন্তু টেকনাফ থেকে ঘুরিচ্ছে হাজার হাজার বক্তা, সব বক্তা ধরে না। কি আহা, এতগুলো ইমানদার রে ভোট দিলে ইসলাম কায়েম হয় না। এই দুনিয়া 60 বছরের বক্তৃতা দিচ্ছি করছে খারাই হবি করছে এত তাড়াতাড়ি হবে না, কতদিন হবে তুই ডেট দেখে দে। আপনাকে স্ত্রী নাই ভাই আছে না? একটা মেয়ে আছে মাথার চুল 3 হাত লম্বা, মাথা ধরে উকুন, তারপরে খুবসি না উকসি হয় উকসি আর হচ্ছে চুলকানি মাথার চুলের মধ্যে। ওই স্বামীরা এতই দামি দামি সাবান মাথা ব্যবহার করছে, শ্যাম্পু করছে, চিকিৎসা করছে, ওষুধ খেলেছে, 5 লাখ টাকা ভরেছে, মাথার উকুন ভালো হয়নি, খুবসি ভালো হয়নি, চুল পেলেও ভালো হয়নি। শেষ পর্যন্ত সব ছেড়ে দিয়ে বউটাই চিনতে করে পড়ে গেছে। এর মধ্যে একটা অশিক্ষিত জামাই ছিল, ওই ওই তার বইয়ের অসুখ, ই হচ্ছে ফুবা শ্বশুর, ওই মুখ মানছে, খবর পায় ফুবু শরীর দেখতে যাচ্ছে, ফুবা ফুবুর বলে অসুখ কি করবা কষলে সাবান 900 টাকা দেবেন, সাবান ডাক্তার দিয়েছে, তাও আমি খুবছি তাড়াবেন করি মুখ মানবে করতে ফুবা আমি একটা ওষুধ দেবো, ফুবা মাত্র 5 টাকা লাগবে। তখন করতে 5 লাখ ধরেছি, তুই 5 টাকা দিয়ে কি করতো, মাথা ঠিক আছে করতে ফুবা আপনি দেন 5 টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা ফেরত দেবো। তখন ফুবু করতে ফুবু শরীর করতে যাও না কেন, মুড়ি তো ফুলে তো 5 টাকা দাও, দিয়ে কি হবে দাও দেশে ওই যায় পুনুর বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে লেছে, কিনেছে বেলেট বেড়ে দিয়ে ফুবা শরীর কথা, ফুবা আমার এই ফুল শরীর মাথা পানি দিয়ে ভিজে মোটটা চুল 10 মিনিটের মধ্যে কামে ফেলে দেন। তো যখন কামাছে উকুন হারাছে, তারপরে উকসি হারাছে, তারপর চুল পেলে দেওয়ার জন্য নকশা ফুল শরীর করছে বাহ তুই বাঁচালো বা তার দামি করতে এটা যদি আরো 4 মাস আগে আপনি করলেন একদিন চুল আরো দেওয়ার হবে আপনার স্ত্রী মাথা কত উকুন খুকসি চুলকানি ওষুধ দিয়ে ছাড়লো না, কত ওষুধ ব্যবহার করছে কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে একটা মাতা আছে, সেই মাতার নাম কি? বাংলাদেশের মাতার নাম কি? সংসদ। ওই সংসদে কোরআনের আইন চালু না থাকলে কি কি ব্যারাম হয় সব বক্তৃতা সাইদির থেকে শুরু করে বাংলাদেশের মোট বক্তা ইমাম খতিব দিয়ে দিয়ে কোন মরমে কাজ হয়নি, কোন সাবানে কাজ হয়নি। তাহলে এই মাথা কামালে যদি উকুন চলে যায়, খুকসি চলে যায়, তারপর চুলকানি ভালো হয়ে যায়, তাহলে বাংলাদেশের ওই মাথার থেকে ওটাও কামাল লাগবি, ওটা এইবার কামাল লাগবি, একবার 2 হাতে কামিয়ে নেবে ফেলে পারবি। ওই মাথা কামাবেন 2 হাত কিনা লাগে টাকা।
বাড়ি যায় অসুবিধা আছে ওষুধ দিতেন এগুলো কি অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া জটিল রোগ ভালো হতে পারে না সিবিটের কাম বাঁধেনি সিবিট বিটুর কাম বাঁধেনি এগুলো ব্যারাম ছাড়া কি ওই যে বড় কোল্ড স্টোরের চাকরি করে আমরা আজকে 30 বছর আগে আলু লাগাচ্ছি ওই আলু বাঁচা বেঁধে খুঁজি ওটি খারাপ হয়ে উঠছে আলু শুকিয়ে ভুসি লেগেছে ওই ট্যাঙ্কালা লাগাচ্ছি মাটি ঘরে ট্যাঙ্ক ভেঙে গেছে 8 দিন পর সিঁচিছি পানি খায়া শুষে উনি যখন পেপো হাতে নতুন ট্যাঙ্ক বানাছে গাছ উঠতে উঠতে 1.5 মাস কিন্তু এখন কি তাই ওই কোল্ড স্টোর দিয়ে আলু থসে আর্দ্রতা দিয়ে ওর জীবনী শক্তি তাজা রেখেছে কোনো লুসা লাগেনি শুকে যায়নি যার কারণে স্টিক আলু 9টা চোখ 7টা চোখ 6টা চোখ কে বুদ্ধি দিল যে আলুর জীবনী শক্তি এত তাজা এক কাটে অপারেশন করে চোখ লাগালে আলুর গাছ হবে চোখ লাগে কাটে কাটে লাগে বস্তু বেশিতে হতে ঠিক আছে কি তাহলে আপনারা কি জীবনে চিন্তা করছে এই চোখ কাটে লাগালে এই আলু হবে শুকাই আলু লাগাচ্ছি 15 দিন পর পানি ছেড়ে 15 দিন পর আলু ভিজে তাজা হয়ে গেছে আর এখন কি চাই লাগানোর সাথে সাথে সেটা দিতে দেরি আঙ্গুলে লাগানো মোটা হয় মেথি গাছ বাড়ায় পাতা হতে পারে কপি পাতা কারণ কি অর্ধেক শক্তি তরুতার আছে আপনারা মনে করবেন না যে ইমান আনিছি আর লোক করে আমাকে কাল্লা জান্নাত দিবি তা নয় ওই আলুর মতো কোল্ড স্টোরের আলু তুলে যেরকম জীবনী শক্তি বেঁচে থাকে ওই রকম আপনাকে সবসময় আল্লাহর কোরআনের কথা কোরআনের আওয়াজ আপনার অন্তরে লালন করতে হবে যাতে আপনার জীবনী শক্তির কোনো দুর্বলতা না আসে এত বক্তৃতা কেন আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে বছরে একবার সভা এই 11 মাস 29 দিন আমাকে আর সভা নেই এই কয়দিনে কি শুকিয়ে শেষ আমাকে দোষ প্রতিদিন কোরআনের কথা পড়তে হবে জানতে হবে বুঝতে হবে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ প্রসেস করে দিয়েছে 7 দিনের মধ্যে জুম্মা দাও তুমি কোরআনের কথা শোনো বছরের সবার দাও কোরআনের কথা শোনো মেরাজের মিলে ধরি প্রতিদান শোনো তুমি বরাতের মিলে ধরি শোনো ইফতার মাহফিল শোনো ইতিকাফ শোনো এইভাবে পুরো বছর পুরো জীবন আপনাকে কোরআনের জ্ঞান ওই কোল্ড স্টোরের মতো আপনার অন্তরে ধারণ করবেন আপনার ইমানের জীবনী শক্তি একটির পরিমাণ শুকাবে না আপনার এই কাজটা করতে হবে আমরা যারা বক্তৃতা দিই আমাকে ভাই পড়াশোনা করা লাগে ভাই পদ দিলে এসে মানুষের বক্তৃতা করা যায় না যারা না পড়ে বক্তৃতা করে ওরা পড়ে না ওরা ক্যাসেট শোনে ক্যাসেট বক্তা ওরা ক্যাসেট বক্তা ওরা ক্যাসেট শুনে শুনে ওই হাফিজার যেটি টান দিয়েছে উনিওটি টান দেয় যদি না মিলে আবার ব্যাগ হয়ে যায় আবার টান দেয় কেউ করছে গরিবের বস্তু কেউ করছে গরিবের কুয়াকাটা আসিন গায়ে মেলা তো নকল করছে আমাদের নকল করতো তোর বাপ যদি পারে 100 কোটি টাকা তোকে দিয়ে আমাকে বাংলাদেশে এখন হয়ে গেছে কি একটা মানুষের একটা গায়ে আছে 2 ভাই তো বাপ মরে গেছে কইছে ভাই 2 ভাই আমার গায়ে মাঠে নিয়ে তো সারা গায়ে কইছে ভাই বাজে নি তুমি অবত করতে বাজে নি ভাই মুই মন করতে মধ্যে দেখাছে অবত দিবি মধ্যে দিবি তে না তারপরে গরু আমার দুধ হয় কইছে ভাই তুই আগের মুরলি আর আমি পাশের মুরলি ওই পাগল তুই নি 2 বেলা 4 বছর করে ঘাস কাটে তার পাও ঘাও হয়ে গেছে ওই খিলে আর ওই বিটা করে ধুয়ে দিয়ে তো ওই অবদের অবদ মানুষের বহু চালাক হয়
এরা আল্লাহরই বিধান। যত স্বামী অবত আছে ওদের বউ কোনো চালা জায়গা আমার এই ভাইয়ের বাড়ি ভাত খানো এনামুল ভাইয়ের বাড়ি, আমি তো মনে করলো যে এনামুল ভাই যদি অবত হয় ওর বউ খুব চালা, যদি 6 মাস অন্য থাকে একবার সেই মরণ আমি থাকবো। ওই বউ রাত্রে চাচা তুমি কি মাথা ঠিক আছে তোমার? কে তুমি নিছো গরু মাঠে, তুমি গরু ঘাস কেটে কিলে তোর পাওয়া পচে গেল, ওই খালি দৈনিক দুধ দিয়ে দিয়ে খায়, তোমার লাভ কি? তুমি এক কাম করো, কবে কার যে গরু তোমার কিছু আমার কাছে আমি গরু খিলাম, গরু আমি পাবো। তখন ওই করছে সর্বনাশ, তাহলে কাটিয়ে লিবার চাচ্ছে, তারপরে গরু তো থাকবে না, তাহলে আমার তো দুধ বন্ধ। তখন বদমাশ করছে ভাই তোকে 1 কেজি দেবো, তুমি 1 কেজি খাবো। আমাদের দেশে নেতারা ভোট পায়, এর প্রতি টার্মে ভোট পায় না, জনগণ ভোট দেয় আর ওরা দুধ দিয়ে দিয়ে খায়। কথা বলে গেলেন এবার গরু বাঁচানো, কারণ আল্লাহ মাতার কথা কোরআনে বলছে সূরা ইয়াসিনে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলিকে ঘোষণা দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, আজকে হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। যেহেতু কিয়ামতের দিন আলাদা হবে, কি তোমরা কি আলাদা হবে? তাহলে এই কথাগুলো একদিন বললাম, আমাদের আগামী দিনে এই জুলুমতন্ত্র আর অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চায়, আল্লাহর ইসলামের বিকল্প কোন পথ নাই। আছে পথ আছে? আমরা ইসলাম কায়েম করতে চাই। ইসলাম যেমন ব্যবস্থা, এটা কায়েম হলে পৃথিবীতে কোন মানুষের অশান্তি হবে না। আমরা ক্ষমতায় যাব না, ইসলামকে ক্ষমতায় বসাবো। ভাই আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী ৪০ বছরের নবুয়ত পালেন। এরপরে ১২ বছর চলে গেল, ৪০ আর ১২ কত হয়? ৫২ বছর। ৫২ বছর নবুয়তের নবীর বয়স। ১২ বছর পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে মেরাজে নিয়ে আসো, আমি কিছু কাজ দেব, এই কাজগুলি আমার রাসূল দুনিয়ায় করবেন। এই কাজ করতে গেলে পৃথিবীতে শান্তি কায়েম হবে, নচেৎ শান্তি কায়েম হবে না। আর এই শান্তি কায়েমের জন্য যোগ্য লোক তৈরি করতে হবে। আর এই যোগ্য লোক তৈরি করার জন্য নামাজের বিকল্প কোনো পথ নাই। তাহলে বলুন তো, বাংলাদেশে এত বক্তব্য, এত ওয়াজ, এত তাফসীর, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এই যে ওয়াজ না, নামাজ তো সরকার ছাড়া কায়েম হবে না, এটা এক্ষুনি কোনো কি আমরা নামাজ সরকার ছাড়া কায়েম হবে না। এই জন্য নামাজের কোনো উন্নতি নাই। সরকার যে আইন করে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কাজা করবে বেতের সহ 6 ওয়াক্ত নামাজের জরিমানা দেওয়া লাগবে। প্রতি ওয়াক্তে টাকা পরিমাণ 70 টাকা। তার 6 ওয়াক্তে 6 আর 300, 6 × 120, এই 420 টাকা জরিমানা দিতে হবে তোমাকে প্রতিদিন। আর 2.5 ঘন্টা করে হাজুর 1 ওয়াক্তের জন্য। ওই সময় পাচ্ছে 24 ঘন্টা, তার মধ্যে 15 ঘন্টা গেল হাজুর, আর 420 টাকা গেল জরিমানা। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা আগামীকাল থেকে নামাজ কাজা করবে, সকাল 8টার মধ্যে কালাই থানার ওসির কাছে এই তালিকা দিয়ে আসে। আজান লাগবে না, মুয়াজ্জিন ছুটিতে চলে যাবি, ডাকাই লাগবে না। ওই খালি 3টার সময় কবি, বাবা উঠে গে জুমা যাব না, আইন হাতে রে জেলখানা দুটা লিখবি। তার
4:30 ওযু করে মুয়াজ্জিনক ডাকেলিয়া দুম্মত দেবে, কারণ যাই নাম দিবার কাছে যা সরকার ও কি ওর সাথে মিল না দিলে ওর নাম তো দিয়ে দিই পরের দিন। মুয়াজ্জিনক ডাকে তুলে কবি কে এত রাত্রের চলো দুম্মত বসতাম। এই আইন দিয়া রাসূলুল্লাহ মক্কা মদিনা নামাজ কায়েম করছে। সেই দিন ইসলামী রাষ্ট্র করেছে। নবী ইসলামী রাষ্ট্র ছাড়া 1 ঘন্টা মদিনার বাসতে চান নাই, কথা ঠিক কিনা? আগে মসজিদে নববী তৈরি করার আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছে মদিনা। ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ঈমান নিয়ে বাঁচা যায় না। আল্লাহর আইন দরকার। যত সরকার এসেছে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, কেউ ইসলাম বিজয়ের কথা কয় না, কেউ কয় না। আমরা অনেক দিন থেকে বলছি, সাইদির মতো লোক কোতে 13 বছর জেলত তুলে অগিংদেশন করে মারলো। আরে আরে ওই লোকটা যার বাঁচে থাকলে নি যমুনার ওই পাড়ায় জনসভা, এই পাড়ায় জনসভা করলে বাংলাদেশ পড়তে উঠল। ভারতেই এই মুদি কাফের পাড়াতে দুটো কোনো গদি থাকবে না, তারাতে সাইডে মার যদি বাড়ায় তুর্কে অপকর্মই তাওয়ারতে মুখের হাওয়া উঠাকে ফেলে দিবি। কি করবো? ওর ক্যাসিড লক্ষ আছে, ওটা মরেনি রে, ওই জীবিত আছে। মরা জেতা সাইদির থেকে, জীবিত সাইদির থেকে মরা সাইদির জোর বেশি দেখিছে। ঢাকার যেদিন ওই যে বঙ্গবন্ধু হাসপাতালে যেদিন মরে দেয়,